আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে চলে আসলাম এই যে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো এটা আমাদের গ্রামের বাড়িতে আমরা বেশ সময় খেয়ে থাকি, অনেক ভালো লাগে খেতে, আর বিশেষ করে ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে। তো আজকে রান্না করব পুঁই শাক আলু দিয়ে ইলিশ মাছের কাঁটা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, খেতে অনেক মজা। তো রেসিপিটা যা যা লাগবে সবই যে এখানেই রয়েছে: রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি, 6-7 কোষ রসুন নিয়েছি, আর রসুন কুচিগুলো একটু বেশি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটু আগে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাও পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে তেল এখানে বেশিও দিতে পারেন, পেঁয়াজও। তো বেশি পেঁয়াজ দিলে ভালো লাগবে না খেতে, মিষ্টি মিষ্টি লাগবে, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিচ্ছি। তো আমি যে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি একটু যাতে নরম হয়ে যায় সেজন্য। আর এই আলুটাও কেটে নিতে হবে, না মোটা না চিকন, একদম মিডিয়াম মতো, মানে ভাজির থেকে একটু মোটা মোটা করে, যাতে শাকের সাথে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, আর এটাতে কোনো পানি ইউজ হবে না। তো এটা একটু ঝাল ঝাল করবো দেখে আমি একটু বেশি করে কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর ফাঁকি মশলা হিসেবে আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ইউজ করব, আর স্বাদ মতো লবণ। এর বাইরে আর কোনো মশলা ইউজ করব না। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। আমি যে ফাঁকি মশলাগুলো সব একবারে অ্যাড করে দিচ্ছি। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন। আর আমি যেভাবে রান্নাটা করছি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এই যে আমি এখন আলুগুলো দিয়ে দিই, মশলাটা ভালো করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটা একটু নেড়ে চেড়ে নেব এই 1 মিনিটের মতো। আর তাছাড়াও যদি ইলিশ মাছ যারা খান বা এইভাবে চচ্চড়ি যারা খেতে ভালোবাসেন তাদের কাছে তো অনেক ভালো লাগে। তো এই যে আমি 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এই যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো আমি সব একবারে দিয়ে দিলাম, দিয়ে এটা শাকটা একটু আমি মানে নরম করে নিব, তারপরে মাছগুলো দেবো, আগেই মাছগুলো দিব না। আর মাছগুলো সম্পূর্ণ কাঁচা মাছ রান্না হবে, কোনো ভাজা হবে না। আমি শাকটা সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাতে মেখেও রান্না করতে পারেন, এতেও অনেক মজা লাগে। আর সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি আরও মজা। তো আমার আজকে সরিষার তেল নেই, সেই জন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, ওই মিনিট 2-এর মতো। এই যে ঢাকনা তুলে নিলাম, দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে শাকে, আর এই পানিতেই আমার পুরো চচ্চড়িটা হয়ে যাবে এবং মাছটাও প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো, আর মাছগুলো আমি খুব ছোটো করে করে কেটেছি। এই যে এখন নেড়ে চেড়ে সুন্দর মতো মিক্সড করে দিচ্ছি। আর এই রান্নাটা বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে চচ্চড়ির মাছ ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে, জন্য কিন্তু সাবধানে নিচ দিয়ে খুন্তি দিয়ে দেখে দিতে হবে যে নিচে ধরে গেল নাকি বা পুড়ে গেল নাকি। আমি যে এখন ঢাকনা দিয়ে রান্না করব। এই যে প্রায় 5 মিনিটের পর আমি ঢাকনাটা তুলেছি, দেখুন আমার মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু নিচের দিকে নেড়ে দিচ্ছি, আর পানি তো অনেকটা শুকিয়ে গেছে, এই জন্য যে নিচে ধরে টরে গেল কি না। এই যে আর গন্ধটাও দারুণ বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো। যে আমার চচ্চড়িটা অলরেডি হয়েই গেছে, আর 2-1 মিনিটের ভিতরে নামিয়ে ফেলতে পারি। কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর এসেছে। এই যে অলরেডি আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে,
আর অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। আশা করি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আর অন্য কোনো তরকারিতে খেতে ইচ্ছা করবে না, এতটা ভালো একটা তরকারি। আর এইভাবে তো বলাই যাবে না, না খেলে বুঝতেই পারবে না কেমন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কালারটা, আর আমার তরকারিটাও দেখতে কতটা সুন্দর। তো আবার আরেকদিন আরেকটা রান্না ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আজকের মতো এই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।